সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মোহাম্মদ আব্দুল হাফিজ, আমি নাগেশ্বরী পৌরসভা, কুড়িগ্রাম জেলা। আমার ওখানে দলীয় পরিচয় হলো আমি নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের উপজেলা কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। আচ্ছা, দল থেকে আপনি নমিনেশন পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি শতভাগ আশাবাদী, কারণ আমরা আমার জীবনটা শুরু হয়েছে শেখ রাসেল সিটি সংসদ থেকে। আমার 6 থেকে জীবন রাজনীতি শুরু, এ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কাণ্ডারি ধরে আছে। এর মধ্যে আমরা অনেক সময় 11 আমি কেসও খাইছি এবং বিভিন্নভাবে কেস খেয়েছি। বেশ কয়েকটা কেসে হয়েছে, নির্যাতন হয়েছে। আমি আশাবাদী যে দলীয় যেহেতু দিগবাজিকে দল শেখ হাসিনা বলতে করতাম করবে, দিগবাজি যারা আছে তারা আমাদের এলাকাও আছে যারা দিগবাজি আছে, তারা যদি নমিনেশন না দেওয়া হয় তাহলে আমাদের ত্যাগী দেখে নমিনেশন দিতে হবে ইনশাল্লাহ। দলীয় পদবি কি আপনার? দলীয় পদবি হলো উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক। আপনি দল থেকে নমিনেশন পেলে এবং নির্বাচিত হলে আপনার এলাকায়, আপনার পৌরসভায় কী কী সমস্যা আছে এরকম দুইটা যেটা সমাধান করতে আমাদের প্রত্যন্ত অঞ্চলের প্রথম শ্রেণীর পৌরসভা এবং বৃহত্তম পৌরসভা নাগেশ্বরী পৌরসভা। বাংলাদেশের মধ্যে বৃহত্তম অথবা দ্বিতীয়তম বৃহত্তম পৌরসভা হলো নাগেশ্বরী পৌরসভা। আমাদের ওখানে প্রথম বেশি প্রয়োজন হলো লাইটিংটা। আমাদের লাইটের দরকার, কারণ এখন সবাই সিসি ক্যামেরা আওতায় আছে। আমাদের লাইটিং নাই, ড্রেন নাই এবং রাস্তাঘাট নাই। এবং সবচেয়ে বড় কথা, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমরা রাজনীতি করি। আমার রাজনীতি হলো মানুষের পাশে থাকার। ইনশাল্লাহ আমি পাশে থাকবো এবং সুন্দরভাবে কাজ করবো। নির্বাচিত হন, হ্যাঁ, তাহলে নারী নির্যাতন এবং মাদকের বিরুদ্ধে আপনার ভূমিকা? আমার জীবনে আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, কমিশনার ছিলাম। আমি কোনোদিনও মাদক এবং নারী নির্যাতনের মধ্যে পক্ষপাতী হইনি এবং জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর জীবনের শুরু থেকে, এবং আশা রাখি আমার কাছে কোনোদিন প্রশ্রয় পাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ।